তোমরা উপরে রোজা ফরজ কইরা দিলাম, তোমরা সবাই রোজা রাখবা, কেউ বাদ যাইতে পারতা না, তবে একতারা বাদ আছে। একটু সুযোগ দিছে আল্লাহও এই জায়গাটার মধ্যে ধনির পক্ষে গেছে গাও। আল্লাহ কইছে ধনী যারা তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা গরিব মিসকিনরা খাওয়াইলে রোজা না রাখলেও সারবো। এইরকম একটা বিধান ইসলামের প্রাথমিক জমানায় ছিল। যারা ধনী মানুষ তারা রোজা রাখবো, দাঁড়াইয়া টেহা দিলে একজন মিসকিনরে খাওয়াইলে তারাও এটা পারবো। আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমারে দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে। 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এখন রাহুল সুতা থাকলে দিতে হইব, তো তারা নিজেরা আলাপ করতে আছে। রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রয়েছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু এবার আমি জানি কেমনে রয়েছে। কখন ভাই সাহেব আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রয়েছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেশতারা তো ভাগ করে দিছে সাইয়ারা হনের লিখতে। এই তুমি পাকিস্তান, কই জি আল্লাহ। এই তুমি ইন্ডিয়া, কই জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কই জি আল্লাহ। আমি মালদ্বীপ তো শুধু আছে ফারাম, আমি আবার 7-8 জানি, যেহেতু 7 মাত্র লাগবে না। হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেশতা জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফারের বাটফার তোমরা পারবা, এটি আমাইয়ে লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লেগে আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কই এর লেগে বাংলাদেশটা ও হনর হইছে, না হইলে বাংলাদেশ তা হনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতো পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি। বাটফাট সব হ্যান পাইছে, কারণ আবুল আহাবে আইয়া সেটা কইসল বলো না, তো যাইতে না পারলে লোক দাও, তো লোক লইয়া গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়তো না। এর লাগিয়া তারা এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? কথা কথা কয় হাজার? 1000 লোক মিল্লা সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে? কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি সাকিব ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে ওকে পুরাটা হুবহু বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। এবার বালি নাই বাফিল যারা আছেন সবাই আত্মুল্লাহ সাক্ষী দেন, আমরা আল্লাহরে ডরাইনি। স্যারে কেটে কেটে আত্মা রাখছে স্যার। তোফাজ্জল কাউকে 1 হাত তুলছে, এখন 2 হাত তুলছে। হ্যাঁ আত্মামাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে বইয়ে বইয়ে? আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালোই চললো, তো ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। এই ফিরটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে পুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহন জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দেয় তার কলজাটা ফাটে ফাটে, দৌড় দিয়ে গ্লাসটা লয়ে কয় খাইলাম। তার মায়কে ফুট 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 আর রে তারে কষ্ট করে রয়েছ, এই 2 মিনিট ওখানে আদানটা দিয়া লাগব। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেয়া টেলিভিশন সারে, তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি, তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার, পুলিশ, র্যাব, গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরেও আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ।
তো ঠিক আছে, আল্লাহ তো এটার লেগে রোজা দিচ্ছি, তারপর তো করাই লেছি আমরা। আল্লাহ যেটার লেগে দিছিল এটা তো করছি, কর আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন, উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনি সারা জীবনের অভ্যাস, কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া দুইটা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটতে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কোথায়, সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলারে উফরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোকানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাউল মোটা ডাউল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেহে না? আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে, কুদ্দুচ্চার ফুটে রৈশার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। বাপ বদলাইয়া আইয়া পড়ছে। আমি যে লাগাইস বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখান কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, সেটা যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহান্নাতে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এইটা কিটা করো? আপনি হুবের বাদ ছড়, আপনি কুদ্দুচ্চার ফুট রৈশার ফুট করছেন কীর্তন, আপনি ফুট হইল কুদ্দুচ্চার, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রৈশার ফুট। রাত্তরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার, আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেড়িয়েতে বোধহয় কইতে আছে, আজ জাফি আফিসা বুঝুরে ধরছে বেড়াইতে, বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা বেড়ি আলমগীরের বউয়ে মননের বউ কইয়া বুঝাই হচ্ছে না বেরিয়ে। আমি তো আল্লাহ কইসাম, আম্মা গো আলমগীরের বউয়ে আপনি ভোট দিয়ে আলমগীরের বড় কইছেন কিন্তু আপনি মনিল্লার বড় না যাবেন। আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল ভোট দিতেন গিয়া। আমি বুঝি না এত ব্যহতারও তফাজ্জল কাকু, এত ব্যহতার মানুষ আমরা হইলাম কেড়ে? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কেড়ে বাপ বদলাইতাম, আমি কেড়ে জামাই বদলাইতাম, ঠিক কিনা? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখায় বুঝবে বলা, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, আমি যা ভাব বদলাইয়া ভোট দিতাম কিনে। আরে গুফনে দিল যাক কথা, 5 জন আছেন বইয়া রয়েছে, তারা সাক্ষী রেখে দিতে 2-4 ফুট কইছে না দাম 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও তোমরা। আবার কই সুইটটা সেটা মানুষ হয় না কেরে? তা কার ফুট এটা বিষয়টা বার করার লাগবো না, মানুষের বুকেম রে। তুমি ফয়লা দিছো কুদ্দুচ্চার বউ, আর কতক্ষণ পরে গিয়া দিছো রৈশার বউ। তুমি কয়বার আর বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলান লাগবো। হেইনি রে, এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকার নেই, বালা লাগতো না, বালা হইয়া চাইছি বুদ্ধি ফা হইতে, এটা হইতো না। কুদ্দুর চিন্তা করি, আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করন লাগে। আপনারা সেই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানে আর আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের, এইরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব কেন? কেউ সাহস করে কইব এই কথাটি? সাহস করে কইতো না, ডরাইব, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে। আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বান্য 6 মাসও থাকি, আমার এই জিগাইন্না নাই যাইবেন কবে, ঠিক কিনা কম? জিগাইন্না নাই, বেড়াই চিনি আমি। সুতরাং একটু চিন্তা করে আব্বা চলল।